ঠাকুমা, ও ঠাকুমা, কি করছো? ওরে মিনি, তোর এতক্ষণে আসার সময় হলো? সেই কখন থেকে পথ চেয়ে বসে আছি। কি করব ঠাকুমা, কলেজে লাস্ট ইয়ার, খুব চাপ। কলেজে আবার কিসের চাপ রে? কলেজ তো উড়ে বেড়ানোর জায়গা। আমাদের সময় কলেজে গেলেই সবার ডানা গজাতো, শুধু উড়ে বেড়াতো। আর তুমি তুমি বুঝে উড়ে বেড়াওনি? তা মিথ্যে বলি কিভাবে বল? যেদিন প্রথম কলেজে গেলাম সেই দিনই বুঝলাম মুক্তি কাকে বলে। কেন, তার আগে জেলে বন্দি ছিলে বুঝি? আরে তা নয় তো কি, বাড়িতেও কড়া শাসন আর স্কুলেও তাই। কত ইচ্ছে ছিল রে বন্ধুরা মিলে সিনেমা দেখতে যাব, বাবার কানে কথাটা যেতেই সোজা না। বন্ধুদের সাথে সিনেমা দেখতেও যেতে পারতে না? ইস, তোমাদের সময় খুব কষ্ট ছিল বলো। মোবাইল, ইন্টারনেট কিচ্ছু ছিল না। কিভাবে থাকতে বলো তো? আমি তো ভাবতেই পারি না। আরে পাগলি, মোবাইল কি রে? তখন তো টিভিও ছিল না, সিনেমাও তো ওই সাদা কালো। তবে অন্য অনেক কিছু ছিল রে, যেগুলোর কথা তোরা ভাবতেও পারবি না। আচ্ছা, কি ছিল বলো তো ঠাকুমা? কত সব খেলা ছিল জানিস? লুকোচুরি, কিতকিত, রুমাল চোর, খো খো, আর ছেলেদের গুলি, ঢ্যাঙ্গুলি। রোজ স্কুলের পরে বিকেলে আমরা মাঠে খেলতাম। কত রকম খেলা হতো রে জানিস? নাগরদোলা। মেলা তো এখনো হয়। ও সব খেলার সাথে এখনকার খেলার অনেক তফাৎ। পুজোর সময় গ্রামে নাটক যাত্রা হতো, গ্রামের সবাই অভিনয় করতো জানিস? তুমিও করতে ঠাকুমা? আরে না রে বাপু না, ছেলেরাই মেয়ে সেজে অ্যাক্টও করতো। আমার এক মামা ছিল জানিস, সে একবার নাটকে সীতা সেজেছিল। তারপর থেকেই তার নাম হয়ে গেল সীতু। আমরা তো সীতা মামাই ডাকতাম রে। সীতা মামা? তোমার সেই মামা রাগ করতো না? আরে না রে না, আরো গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। বেশ নাম হয়েছিল তো অভিনয় করে। পরের বার অবশ্য কংসবধ পালায় কংস হয়েছিল। হ্যাঁ। যা বাবা, সীতা থেকে একেবারে কংস? তা তোমরা কি তখন কংস মামা বলে ডাকতে? আরে না রে বাপু না, সাধ করে কে আর কংস মামা পাতায় বলতো? তবে তখন আর একটা জিনিসও ছিল, যেটা এখন আর বিশেষ নেই। বেশ ভালো লাগতো রে জানিস? কি ঠাকুমা? বছরে একবার দুবার বেশ কয়েকদিনের জন্য কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে থাকা, আর আমাদের বাড়িতেও এসে তারা থাকতো। কয়েকটা দিন সবাই মিলে হই হুল্লোড় করে কাটতো। আর এখন তো সবাই যে যার নিজের নিয়েই থাকে রে। বাড়িতে বড় কেউ একটা আসা তা পছন্দ নয়। মাইক্রো ফ্যামিলি ঠাকুমা, তোমাদের সময় ছিল যৌথ পরিবার, জয়েন্ট ফ্যামিলি। তবে ভালো খারাপ কিনা জানি না, এখন এটাই বাস্তব। আমি তো আগে কেমন ছিল তা দেখিনি, তাই আমার কোনো হায় হুতাশ নেই। আমারও নেই, যখন যেমন তখন তেমন। তোমার ব্যাপারই আলাদা, ঠিক যেন জলের মতো, যে পাত্রে থাকো তার আকার নাও। সবার সাথে কত মানিয়ে চলতে পারো তুমি। জীবনে অনেক কিছু দেখেছি রে, দেখেও শিখেছি, আবার ঠেকেও শিখেছি রে। তোমার সেই কলেজে ভর্তির পর কি হলো? ওই যে বললাম
ডানা গজালো। প্রথমবার বাড়িতে না বলে সিনেমা দেখতে গিয়েছিলাম। মনে কি ভয়, যদি বাড়িতে জানতে পারে তাহলে হয়তো কলেজ যাওয়াই বন্ধ করে দেবে। তোমাকে চুপি চুপি বলছি ঠাকুমা, আমিও কলেজ কেটে অনেক সিনেমা দেখেছি। তবে সিনেমা দেখার থেকেও শপিং মলে বসে আড্ডা মারতে ভালো লাগে। সে আড্ডা কি আর আমরা কম মেরেছি রে? একটু রাজনীতির দিকেও ঝুঁকেছিলাম পরের দিকে, বুঝলি না? দাদু তো তোমার কলেজেই পড়তো। হ্যাঁ, 2 ক্লাস ওপরে। খুব ভালো ক্রিকেট খেলতো। একদিন কলেজের মাঠেই ক্রিকেট ম্যাচ হচ্ছিল। আমাদের ফার্স্ট ইয়ারের সাথে ওদের থার্ড ইয়ার, সবাই খেলা দেখার জন্য ভিড় করেছিলাম। তারপরেরটা আমি জানি, দাদু বলেছিল আমাকে। দাদু একাই ব্যাট করে ম্যাচ জিতিয়ে দিয়েছিল। আর শুধু ম্যাচ নয়, তোমার মনও জিতেছিল। তা ঠিক, তা ঠিক। তবে সেদিন আমাদের ফার্স্ট ইয়ার হেরে গিয়েছিল বলে রাগও হয়েছিল খুব। দাদুর কথা তোমার খুব মনে পড়ে, তাই না ঠাকুমা? এতদিনের একসাথে থাকা তো কেমন একটা অভ্যেসের মতো হয়ে গিয়েছিল। এখনো মনে হয় যেন ওই আশেপাশেই আছে রে। সরি ঠাকুমা, তোমার মনে দুঃখ দিলাম। আরে না রে না, দুঃখ বোধহয় আর পাই না। মনের ভিতরটা পাথর হয়ে গিয়েছে রে। সেখানে ওই দুঃখ কষ্ট বোধহয় আর দাগ বসাতে পারে না রে। দাদু চলে গেছে কেমন দেখতে দেখতে 2 বছর হয়ে গেল বলো। মারা যাবার কদিন আগে আমাকে একটা বই দিয়ে গেছে, জানো তুমি? আরে হ্যাঁ হ্যাঁ, ওই রবি ঠাকুরের গল্পগুচ্ছ বলেছিল আমাকে। আচ্ছা শোন, তোর বাবার শরীরের কি অবস্থা রে? সুগার আবার বেড়েছে নাকি? আমি জিজ্ঞাসা করলে তো কিছুই ঠিকঠাক বলে না। দুশ্চিন্তা করব বলে লুকোয় আমার থেকে। সব বুঝি রে, আমি সব বুঝি। না গো ঠাকুমা, এবার কন্ট্রোলেই আছে। ও, আর তোর মার সারাদিন কম কাজ করে না কিন্তু? মার এমনিতে সব ঠিকই আছে, শুধু হিমোগ্লোবিনটাই একটু কম। শোন রে মিনি, তোর বাবাকে বলবি বাজার থেকে কুলেখাড়ার শাক নিয়ে আসতে। আমি পাতা বেছে সেদ্ধ করে দেব। তোর মা খেলে দেখবি কদিনেই হিমোগ্লোবিন বেড়ে যাবে। তুমি তো পড়াশোনায় খুব ভালো ছিলে বাবা বলে, তাহলে চাকরি করলে না কেন? চাকরি একটা পেয়েছিলাম রে, তবে তোর বাবা আর তোর পিসি তখন ছোট। আমার শ্বশুর মশাই গম্ভীর গলায় বলেছিলেন, চাকরি করতে চাও তা ভালো, তবে ছেলে মেয়ে আগে মানুষ করো, তারপর। ব্যাস, তাহলে তো হয়েই গেল চাকরি করা। হ্যাঁ, পরে যখন এরা বড় হলো তখন আর ইচ্ছে ছিল না নতুন করে আবার জীবন শুরু করার। আমি কিন্তু চাকরি করব, পাশ করি, সে যে রকমের চাকরি হোক। মাও তো করে। হ্যাঁ তো, তোর মাকে আমি উৎসাহ দিতাম চাকরিটা না ছাড়ার জন্য। ঘরে বসে শুধু হেসেল ঠেলা তো সারা জীবনের একমাত্র কাজ হতে পারে না। মা তো বলে তুমি মায়ের ইন্সপিরেশন, ছোটবেলায় আমাকে সারাদিন সামলেছো তুমি। ও বটে, আর বড়বেলায় সামলাচ্ছি না বুঝি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। বিয়ের পরে তোমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাব, আমি চাকরি করব, আর ঘরকন্যা সামলাবে তুমি, ঠিক আছে? এই তো সময় হলো, কটা বাজে দেখেছিস? সবে তো 8টা বাজে মা। তোর কলেজ তো সেই বিকেলে শেষ হয়, এতক্ষণ কোথায় ছিলি বলতো? জানোই তো মা, এখন লাস্ট ইয়ার, পড়ার খুব চাপ। বন্ধুরা মিলে গ্রুপ স্টাডি করছিলাম। স্টাডির থেকে আড্ডাটা আজকাল বেশি হয়ে যাচ্ছে তোর। এত রাত অবধি কোন বাড়ির মেয়ে বাইরে থাকে?
তুমিও তো চাকরি করো মা, কেমন ব্যাকডেটেড মতো কথা বলছো? চাকরি করি বলেই বলছি, তোদের মতো বয়সে পড়াশোনাটা ঠিকঠাক করেছিলাম বলেই নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। উফ মা, বললাম তো সব বন্ধুরা মিলে পড়ছিলাম, তাই দেরি হলো। কি পড়ছিলি তা তো পরীক্ষার রেজাল্টেই টের পাবো। যা ঘরে যা। তুমি আজকাল খুব খিটখিট করছো মা, কিছুই যেন বুঝতে চাও না। কি রে মিনি, মুখটা আষাঢ় করে রেখেছিস কেন রে? মা না কিছুই বোঝে না, সামনেই পরীক্ষা, একটা বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডি করতে গিয়ে দেরি হয়ে গেল। মা সেই থেকে খিটখিট করছে। মা তো বোঝে না বুঝলাম, এই ঠাকুমা কিন্তু ঠিক বোঝে। ছেলেটা কে রে, নাম কি? ঠাকুমা ধরে ফেলেছো, তুমি একেবারে লেডি ব্যোমকেশ। কদিন ধরেই দেখছি কলেজ থেকে ফিরে খুব খুশি খুশি, গালে লালচে আভা, মন উড়ু উড়ু। এই রকমটা তো তোর দাদুর সাথে আমার দেখা হবার পরে হয়েছিল রে, একই সিমটম। অমনি বুঝলাম একই রোগ আমার মিনির কাউকে মনে ধরেছে। তা নামটা কি? রাহুল, খুব ভালো ছেলে গো, মাস্টার্স করছে আর চাকরির পরীক্ষা দিচ্ছে। তাহলে বাড়িতে ডাক, একদিন আলাপ করি। খেপেছো নাকি? একদিন দেরি করে বাড়ি ফিরেছি বলেই মা কুরুক্ষেত্র করছে। এরপর রাহুলের কথা জানলে তো মা কলেজেই যেতে দেবে না। বৌমা তোকে খুব ভালোবাসে রে, তাই একটু টেনশন করে। তবে এখন তো যুগ অনেক বদলেছে, আমরা তো সেই যুগেও নিজেই পছন্দ করে বিয়ে করে ফেলেছিলাম। ও ঠাকুমা, তোমার বাড়িতে বললে কিভাবে? আমার বাবা খুব রাগী ছিল জানিস। তাহলে কি করলে? আমার এক বান্ধবী ছিল তনয়া, ওর বাড়ি যাচ্ছি বলে তোর দাদুর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যেতাম। তারপর তনয়াই সাহস করে আমার বাবাকে বলে তোর দাদুর কথা। তখন তোমার বাবা কি বললো? বাবা ওকে ডেকে পাঠালো, কথা বলে বাবার ওকে ভালোই লেগেছিল। তারপর কলেজ পাশ করে বিয়ে হয়ে গেল। তারপর তনয়াও কিছুদিন পরে বিয়ে হয়ে চলে গেল অন্য জায়গায়। আমি আগে চাকরি করব, তারপর বিয়ে, আমি রাহুলকে বলেই দিয়েছি। তা ঠিক, আগে নিজের পায়ে দাঁড়ানোটা দরকার। আমি পারিনি বলেই তো তোর মাকেও উৎসাহ দিয়েছিলাম চাকরি করতে। কিন্তু ও ঠাকুমা, আমার কি হবে? আমার তো আর তনয়ার মতো বান্ধবী নেই। আরে আমি তো আছি, আমি ঠিক সময় মতো তোর মায়ের সাথে কথা বলবো। কিন্তু হ্যাঁ, পড়াশোনায় ফাঁকি দিলে কিন্তু চলবে না, এটা মনে রেখো। আমি খুব ভালো রেজাল্ট করব, দেখো ঠাকুমা। আপনি কিন্তু আজকাল মিনিকে বড় প্রশ্রয় দিচ্ছেন মা। মিনি আমাদের বুদ্ধিমতী মেয়ে, ওকে নিয়ে তো চিন্তা হবার কথা নয় বৌমা। মিনির বয়সটাই তো ভুল করার। ছেলেটা যদি খারাপ হয় তখন? আজকালকার দিনে কত কি শোনা যায়। মিনি তখন কতটা আঘাত পাবে ভাবুন তো। সেই জন্যই তো ছেলেটাকে আর তার পরিবারকে ডাকতে বললাম। তুমি খোকা সব দেখে শুনে বুঝে নাও, দুজনে পড়াশোনা শেষ করে চাকরি পাক, তারপর বিয়ের কথা না হয় ভাবা যাবে। কি বলো? আপনি সত্যিই মা চিন্তা ভাবনায় খুব অ্যাডভান্স। আগেকার দিনের মানুষ হয়েও সব ব্যাপারেই আপনি অনেক এগিয়ে। সময়ের সাথে সাথে তাল মিলিয়েই তো চলতে হয় বৌমা। ঠিক আছে, আপনার ছেলেকে বলি সামনের সপ্তাহে ডাকি ওদের একদিন। মিনির ওপর আমার পুরো আস্থা আছে বৌমা, মিনি ভুল করবে না।
ও ঠাকুমা, আমার কেমন যেন ভয় ভয় করছে। ধুর বোকা মেয়ে, ভয় পাবার কি আছে? রাহুলের মা বাবার যদি আমাকে পছন্দ না হয়? ও ঠাকুমা শুনেছি খুব কড়া। উনি তো এসেছেন। এবার চল দেখি, বাইরে চল। আমার মিষ্টি নাতনিকে কার পছন্দ না হয় দেখি তো। আপনারা তো কিছুই খাচ্ছেন না। ওই তো মিনি এসে গেছে। আয় মা, বসুন আপনি। বাহ, ভারী মিষ্টি তো মুখটা। আপনাকে কোথায় যেন দেখেছি। আপনি কি, তুই কি নমিতা? তনয়া? হায় রে কপাল, আমার যে বিশ্বাসই হচ্ছে না। তুই তনয়া? আপনারা চেনেন একে অপরকে? আমার সেই ছেলেবেলার বন্ধু তনয়া। ও ঠাকুমা, তুমি তোমার এই বান্ধবীর কথা বলেছিলে আমাকে, যে তোমাদের বিয়েতে খুব হেল্প করেছিল? হ্যাঁ রে, তোর ঠাকুমা তো মুখ চোরা ছিল। বিনয়দা মানে তোর দাদুর কথা বাড়িতে বলতেই পারছিল না। আমি বাপু চিরকালই ডাকা বুকো দিলাম বলে ব্যাস বিয়েও হয়ে গেল। আচ্ছা, তুই বিয়ে করে কোথায় চলে গেলি বলতো রে? কি আর করব, আমার বরের বদলির চাকরি, সারা দেশই ঘুরেছি প্রায়। এ তো পুরো যেন সিনেমার মতো। বহু বছর বাদে দুই বান্ধবীর পুনর্মিলন। কি হে দাদু ভাই, আমার মিনিকে পছন্দ তো? তোর বিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই বাবদ কখনো কিছু চাইনি। আজ চাইছি, তোর নাতনিটাকে দে। বল, দিবি তো? সে আমার আপত্তি নেই, সে আমি সানন্দে রাজি। কি বৌমা, তোমার আপত্তি নেই তো? না মা, আমাদের কোনো আপত্তি নেই। এবার দুই ঠাকুমা মিলে আমাদের নাতি নাতনির বিয়ে দেব। আপনারাও সবাই আসবেন কিন্তু। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম গৃহকর্ত্রী। নামগুলি হলো সীমা গড়াই, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে; নাবিলা জান্নাত, মৌভিবাজার, বাংলাদেশ থেকে; স্বস্তিকা চক্রবর্তী, বাগনান, পশ্চিমবঙ্গ থেকে; হিয়া আদক, জনাই, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; ফারহান মাসুক, ঢাকা, বাংলাদেশ থেকে; সালমান কয়াল, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; সাগরিকা, ডুমুরিয়া, খুলনা, বাংলাদেশ থেকে; বিশ্বনাথ মণ্ডল, উলুবেড়িয়া, পশ্চিমবঙ্গ থেকে; অমিত ঘোষ চৌধুরী, বনগাঁ, পশ্চিমবঙ্গ থেকে; সংহিতা রায়, কোচবিহার, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, মিনির ঠাকুমার বান্ধবীর নাম কি ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।